আমরা সকালবেলা 4-5 জন একসাথে কাজে যাচ্ছি। যাওয়ার পর আমরা সর্দারনির বাসায় যাবো, ওইখান থেকে আবার ফেরত যেই কাজে বের হবো সর্দারনির বাসার থেকে। ওই টাইমে বন্যা, সুমন, শাকিলা আর কয়েকটা ছেলে পেলে সিএনজি নিয়ে এসে মারধর করে বা হুমকি টুমকি দেয় আমাদের। ওইখানে আমাদের যাওয়া নিষেধ আসলে, ওদেরও যাওয়া নিষেধ। ওটা ভাগাটার জন্য হুমকি টুমকি দিয়ে আমাদের চাকু ছুরি এক একজনকে এক একভাবে টর্চার করে, কি আটকায় মারধর করে মোবাইল রেখে দেয়। রাখার পর আমরা ওইখান থেকে আমি যে যার মতন পালাইতে আমি ওই রিস্কানের সামনে গেছি। সামনে যাওয়ার পরে ওরাও আমার সিএনজি নিয়ে আমার পিছু পিছু যেয়ে ওইখান থেকে আমার আটকায় আমার ওইখান থেকে গাড়ির ভিত্তে ওটায় সিএনজির ভিত্তে বন্যা ওরা ওইখানের ভিত্তে আবার উঠানোর পর আমার মারধর করে। তারপর একটা সুবিধায় কি আমি কিছু বলতে পারি না, টানা 11-12 দিনের মতো আমার কিচ্ছু আমার মনে নেই। আমার হইলো 4 তারিখে আগামী মাসে যে মাস গেল 4 তারিখে নিচে ওইখান থেকে আবার পাওয়া গেছে আমার হলো 14 তারিখে, হ্যাঁ 15 তারিখের মতন। ওইখান থেকে আমার লগের কিছু বান্ধবী বা বন্ধু ওরা আমাকে উদ্ধার করার পরে দেখে আমার লিঙ্গ নেই। তা আমার লিঙ্গ নেই, এটা নিয়ে আমরা আবার আমার ফ্যামিলিগতভাবে আমাদের ঢাকা মেডিকেল নিয়ে আসে, রিপোর্ট করে আমাদের বাসায় যাই। বাসার থেকে ওইখানে থানা যাওয়া পরে রেশমেস নিয়ে, তা থানা যাওয়ার পরে তারা হলো পুলিশরা এত অ্যাকশন নেয়নি। তারপরে তাও হলো কতবার যেয়ে এসে ওইখানের ভিত্তে তারপরে তারা হলো ধরছে বন্যাকে। আরও 2-3 জন বাকি আছে হিজিলাই যারা আমার সাথে এরকম করেছে, তারা পলা রয়েছে 3 জন। ছেলেগো কথা তো বলতেই পারি না, কি বলবো, আর তো কিছু বলার নাই। এখানে হলো আমি সঠিক বিচার চাই। আমার সাথে যে অন্যায় হয়েছে আমি এটুকি বিচার চাই। বন্যার প্রথমে যে মেন ওই শালুর বন্যা, তো এখন আছে জেলে। তোর লগের কিছু লোক এই 2-1 দিন আগেও যে যারা হলো আমার সাথে আমাকে সাহায্য করতেছে লগে থাইকা তাদেরও মারধর করছে। তাও যদি কিছু না বলে ওর বোনরা যে ওইখানে মেলা কালেকশন করতেছে যারা আমার সাহায্য করছে, তার ওর বোনেরা এসে ওইখানে মারধর হুমকি টুমকি এক একজন এক রকমভাবে এলো, টর্চার করছে, কে মোবাইল রেখে দিয়েছে, কে টাকা বুকেতে নিয়ে নিয়েছে। আমি তো ছিলাম না, আমি পরে বাসার থেকে শুনছে ইয়া দেখাইছে। তা এখনো বন্যা ভিতরে আমি আর কিছু বলতে চাই না, বলবো খালি এটুকু আমি ওর বিচার চাই। যেটা আমার সাথে অন্যায় হয়েছে এই অন্যায় আমি খালি শুধু বিচার চাই, আর কিছু না। আমার খালা। না ওই এরিয়া নিয়ে আমার সাথে কোনো ওদের সাথে কোনো কালেকশনই নেই ওই জায়গার ভিত্তে। আমি খালি ওইখানে গেছি 6 মাসও হইব না। না ওদের সাথে চলতাম না, এমতে চলাফেরা করতাম, যাইতাম আইতাম। মোদের সাথে যে 4 জন ওই 4 জনের সাথে চলতাম না। ওই 4 জন আবার আলাদা, ওই যে এরিয়া নিয়ে ঝগড়া লাগছে তা ওদের আলাদা করে দিচ্ছে। ওরা জোর করে জুলুম করে ওইখানে ভিতরে আসে। ওইখানে চুনকুটিয়া মডেল থানা। ওনাদের বক্তব্য না তো যায় কি যায় না, ফোন দিয়ে নিয়ে যেতে হয় বা নিজের থেকে তো তারা দেখি না যে কিছু করে। একজনকে তাও ধরায় দিচ্ছে লগে নিয়া, আর হইলো এরকম মারধর হওয়ার পরও তারা হলো ঢিলামি করতেছে। তারা তো দেখি না যে ওরকম হলো
কোনো সুযোগ সুবিধা আমাকে দেওয়া হচ্ছে বা থানাতে আমি কিছু দেখতেছি না, বুঝতেছি না। তা ফোন দিয়ে তাদের নিতে হচ্ছে ওইখান থেকে। আমাকে মারলো, ওদের সাথে খালি কাজে যাই, ওই যে বাচ্চা নাচানো, তারা যায়, আমি তাদের সাথে খালি ওদিনকার গেছি, আর আমি তো যাওয়া আসা করি। তা ওরা হইলো ওইখানে ভিত্তেলো, যে যার মতন পালাইছে, যে যার মতন যারা মারছে ধরছে। আমার খালি দুই ওদিনকার ওদের সাথে আমি ছিলাম, তা আমি তার বুঝতে পারিনি আমার কপালে এটা লেখা ছিল। তাদের সাথে আমি মেলি টাইপের, তা আমি চলাফেরা মেয়েদের মতো, আমি তাদের সাথে চলতে ফিরতে ভালোবাসি এরকম। বা ছেলেদের সাথে এত একটা মন বসে না বা কিরকম লাগে, মেয়েদের সাথে খেলাধুলা করতাম, তাই তাদের সাথে চলতাম। এখন আমি কিছু না, আমি বন্যার বিচার চাই, আর যারা বাইরে আসছে তারা ভিতরে ঢুকে, আমি সেটাই চাই। আছে শাকিলা, আছে সুমন, ওর সাথে কিছু ছেলেও আছে, যা ছুরি চাকু কি পেনের ভিতরে হাতুর এগুলো নিয়ে ঘুরে, কি হুমকি টুমকি দেয়। ওই ছেলে পেলে তো আর চিনি না যে ওর সাথে মূল্য যে দুইটা আছে বাইরে, শাকিলা আর সুমন, তারা বলছে এখানে এটুকু আর আসবি, তোকে জমের শিক্ষা দেবে এখানে, তুই পরে টার পাবি, বুঝতে পারবি। আমি তারপর আমার কিছু মনে নেই, ওরা কি সুই দিল আমাকে, কি করলো আমি নিজে বলতে পারবো না। রোজ যদি বাচ্চা হয় তাহলে রোজ টাকা ওরকম হয়, রোজ তার বাচ্চা হয় না। দোকান প্রতি সপ্তাহে কালেকশন 10 টাকা করে, তার সপ্তাহে 4-5 হাজার টাকা ওঠে। এখান থেকে অনেক দূর যাইতে হয়, প্রত্যেকটা দোকান কেউ দেয় না। আমি তো যুক্ত হয়েছি ছোটকাল থেকে, এরকম চলাফেরা যাওয়া আসা বললাম। তাদের আলো হয়েছিল যে যার এরিয়ার ভিতরে আমাদেরকে ধরছে, তার এখানে হইব কি 6 মাস, 1 বছর 6 মাস আমি আসি নাই, আবার 6 মাস যাওয়া আসা করছি।